আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় একটি করাত কলে আগুনে পুড়ে গেছে 20টি গ্যারেজ, ওয়ার্কশপ ও 2টি সমিল। শুক্রবার সন্ধ্যার পর আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট সহ বিভিন্ন কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মনে করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির চিত্র এখনো পাওয়া না গেলেও আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে 20টি ওয়ার্কশপ, গ্যারেজ ও 2টি সমিল। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। স্থানীয়রা বলছেন, হঠাৎ করে বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। পুড়ে যায় গ্যারেজ ও সমিলগুলো। তাৎক্ষণিকভাবে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান উপস্থিত জনতা। গ্যাসের সিলিন্ডারের কারণে এখানে আগুন জ্বলতেছে আর কি। তারপরে আমরা দেখতে পাই 2টা গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি ওই জায়গায় পানি দিচ্ছে, কিন্তু আমরা তবু ওইটা আর কি আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ট্রান্সমিটারটা বাস্ট হয়েছিল, বাস্ট হওয়ার পরে ওখান থেকে যখন আগুনটা লেগে যায়, তখন আগুন যখন বাড়তে থাকে ফায়ার সার্ভিস পানি দিচ্ছিল। পানি দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে হচ্ছে আপনার সিলিন্ডার গ্যাসগুলো বাস্ট হয়ে থাকে। পরে মানুষ আতঙ্কিত হয়ে দৌড় দেয়, আরও বাস্ট হয়ে থাকে। সিলিন্ডার আরও ছিল মনে হয়, আরও বাস্ট হয়ে থাকে। এরপরে আগুনটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। আগুন লাগার ঠিক 1 ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস এসে পড়ছে। এর আগে একটা ছিল, এরপরে আর্মি এবং পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে। পরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলছে, কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ থেকে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এটা আনুমানিক আমরা বলতে পারবো প্রাথমিকভাবে। আমাদের সোর্স এটা তদন্ত সাপেক্ষ। এটা কি কোনো একটা অক্সিঅ্যাসিটিলিন শিখা থেকে হয়েছে, না এটা কোনো কেউ সিগারেট খেয়ে করেছে, না কেউ এখানে মানে সাবোটাজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, বিচার করে দেখতে হবে। তবে এখানে যেটা মনে হয় যে অনেকগুলো সোর্স হতে পারে। অক্সিঅ্যাসিটিলিন শিখা বললাম, তারপরে থিনার পেইন্ট বললাম, তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে। তবে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উবায়দুল্লাহ মামুন, বাংলাভিশন, ঢাকা। এদিকে মধ্যরাতে রাজধানীর কড়াইল বস্তির টিএনটি মন্দির গেট এলাকায় আগুন লাগে। রাত 1টার দিকে একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয়রা। রাত 12:44 আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রথমে 8টি ইউনিট আগুন নেভাতে কাজ করে, পরে আরও 2টি ইউনিট যুক্ত হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি দোকান থেকে আগুন লাগার পর বস্তির আশেপাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা থাকলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। টানা 5 দিন ধরে চলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলন। শুক্রবার রাতে ভিসির বাসভবনে তালা লাগিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। আজ ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মিছিল করবেন তারা। বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। টানা 1.5 মাস ছুটির কবলে পড়া কুয়েটের অনেক শিক্ষার্থী এরই মধ্যে হল ছেড়েছেন, তবে আন্দোলনকারীদের মূল অংশটি ক্যাম্পাসে অবস্থান করছেন। আহ্বায়ক কমিটি গঠনের 3 বছর পর 24 ফেব্রুয়ারি হবে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কাউন্সিলররা তারুণ্য নির্ভর ও ত্যাগীদের নেতৃত্বে আনবেন বলে আশা তৃণমূল নেতাকর্মীদের। ব্যাপক উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে। আতিয়ার পারভেজের রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন। দলের নেতাকর্মীদের মাঝে তাই উৎসবের আমেজ। সম্মেলনে প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5টি পদে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় আছেন 12 প্রার্থী। সভাপতি, সাধারণ সম্পাদক ও 3টি সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচন করবেন সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডের 505 জন কাউন্সিলর। সভাপতি বাদে অন্য পদে তারুণ্য নির্ভর প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। যারা 111 থেকে এখনও পর্যন্ত রাজপথে আছে তাদেরকে পছন্দ করে তাদেরকে ভোট দেবে বলে আমি আশা করি। আমি বিশ্বাস করি যে আমাদের যে দলের কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব এবং সেই বিশ্বাস নিয়ে আমি কাজ করব। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আমি পরিবারকে ফাঁকি দিয়েছি, কিন্তু এই বিএনপিকে আমি ফাঁকি দিইনি, আমি রাজনীতিকে ফাঁকি দিইনি। আমার বিশ্বাস আমার যারা ভোটার তারা আমাকে নির্বাচিত করবে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 প্রার্থী। দলকে সুসংগঠিত করার আপ্রাণ চেষ্টা করেছি, কতখানি চেষ্টা পেরেছি, কতখানি পারিনি, সেটি 24 তারিখে সবার ভাগ্য নির্ধারিত হবে। আগামী যে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে সেই কাউন্সিলে আপনাদের ভোট ও
দোয়া প্রার্থনা করছি। দলের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমার বিশ্বাস আমার ভোটাররা সেরা প্রার্থীদের ভিতর থেকে সবচেয়ে সেরাটাই বেছে নেবে বলে আমি প্রত্যাশা করছি। সভাপতি পদে চমক দেখছেন দলের নেতাকর্মীরা। বর্তমান কমিটির আহ্বায়ক শফিকুল আলম মনার সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এক সময়ের ছাত্রনেতা তারিকুল ইসলাম জহির। এই খুলনার মাটিতে চিরকাল আমরা দেখেছি যত নির্বাচন হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সমস্ত নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। ফলে এই শহর, এই নগরী বিএনপির, এই নগরীর আগামী দিনের কারা নেতৃত্ব দেবে, কারা এই দলকে পরিচালনা করবে, এটির ব্যাপারে চূড়ান্তভাবে 24 তারিখে গণতান্ত্রিকভাবে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন হবে এবং আমাদের নেতাকর্মীরা ভোট দিয়ে নির্বাচিত করবে। আমাদের দল থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করবে আমরা সকলে ঐক্যমতের ভিত্তিতে আমরা তার পক্ষে কাজ করার জন্য মাঠে প্রান্তরে প্রত্যেকটা ইউনিটে সব জায়গায় আমরা কাজ করব। যা আমরা অতীতেও করে এসেছি সেই ধারাই অব্যাহত থাকবে। এখানে যদিও আমাদের এখন নেতৃত্বের প্রতিযোগিতা আছে, হয়তো মনে হচ্ছে কিছুটা আমাদের ভিতরে বিভেদ আছে। আসলে এই বিভেদ কোনো বিভেদ না। আমরা সকলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, সেখানে নেতা যেই হোক তার নেতৃত্ব মেনেই আমরা এটা করব। আগামী নির্বাচনে খুলনা মহানগরের নতুন কমিটি 6টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে বলে আশা বিএনপি নেতাকর্মীদের। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাঙাচোরা এক দল নিয়ে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ তাদের পূর্ণ শক্তির ইংল্যান্ড। পাকিস্তানের লাহোরে বাংলাদেশ সময় বিকেল 3টায় মাঠে গড়াবে বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি। চোটের কারণে অস্ট্রেলিয়া দলে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে নেই জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ। ব্যক্তিগত কারণে থাকছেন না মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস নিয়েছেন অবসর। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে স্টিভেন স্মিথের নেতৃত্বে যে দলটি পাকিস্তানে গেছে সেটিকে অস্ট্রেলিয়ার মূল দল না বলে দ্বিতীয় সারির দল বলাই ভালো। শন অ্যাবটের নেতৃত্বে দলটির পেস বোলিংয়ে এবার প্রায় সবাই নতুন। অবশ্য অজি অধিনায়ক তা নিয়ে বিচলিত নন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক জানিয়ে দেন, নিয়মিত পেসারদের পরিবর্তে যারা এসেছে তাদের ভালো সামর্থ্য আছে ওই ঘাটতি পূরণের। তবে মরা হাতি যেমন লাখ টাকা ভাঙাচোরা দল হয়েও আইসিসি টুর্নামেন্টে অজিরা তেমনই সবসময় শিরোপার বড় দাবিদার। ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার সেটি মনে করিয়ে দিয়ে বলেন, কঠিন একটা চ্যালেঞ্জ প্রত্যাশা করছেন তারা। আসলে ইংল্যান্ডও খুব সুবিধাজনক অবস্থায় নেই। কয়েকদিন আগে ভারতের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে তারা। সফরে টি20 সিরিজ হেরেছে 4-1 ব্যবধানে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।